ওকে। সো দেখেন তাহলে আজকে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে এফবিজি টা নিয়ে এবং এফবিজি কিভাবে ক্যান্ডেল টু ক্যান্ডেল এফবিজি মার্ক করতে হয় এবং কিভাবে হচ্ছে জোন টু জোন এফবিজি মার্ক করতে হয়। ওটা নিয়ে আমরা ডিটেইলসে আলোচনা করেছি। তো এফবিজি টা আমাদের প্রয়োজন ছিল যে মূলত পয়েন্ট অফ ইন্টারেস্ট অ্যান্ড অর্ডার ব্লকের জন্য। বিকজ একটা স্ট্রং পিওয়াই এর জন্য এবং একটা স্ট্রং অর্ডার ব্লকের জন্য হচ্ছে আমাদের এফবিজি থাকাটা বা এফবিজি জানাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। সো পিওয়াইটা কি? পিওয়াইটা আমরা একটু দেখি। পিওটা হচ্ছে গিয়ে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট। ইন শর্ট হচ্ছে আমরা এটাকে পিওয়াই বলি। সো পয়েন্ট অফ ইন্টারেস্ট অ্যাকচুয়ালি কি? পয়েন্ট অফ ইন্টারেস্ট হচ্ছে গিয়ে যে একটা সার্টেইন জোন, হ্যাঁ? যেখানে বায়ার্স এবং সেলার্সরা বাই এবং সেল করার জন্য ইন্টারেস্ট হয় মার্কেটে। ওকে? অর্থাৎ যেই জোন থেকে আমরা বাই করার জন্য ইন্টারেস্ট হব এবং অথবা যেই জোন থেকে হচ্ছে গিয়ে যে আমরা সেল করার জন্য ইন্টারেস্ট হব, সেই জোনটাকে ওই জোনটাকে বলা হচ্ছে বা ওই পয়েন্টটাকে বলা হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট। ইন শর্ট হচ্ছে পিওয়াই। পিওয়াইটা হচ্ছে গিয়ে যে টোটাল ২ ধরনের পিওয়াই হয়। পিওয়াই এর মধ্যে আমরা একটা হচ্ছে আমাদের বুলিশ পিওয়াই আর একটা হচ্ছে আমাদের বিয়ারিশ পিওয়াই। ওকে, সো বুলিশ পিওয়াই হচ্ছে কখন ক্রিয়েট হবে মার্কেটে? বুলিশ পিওয়াই ক্রিয়েট হবে যে মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে তখন মার্কেটে বুলিশ পিওয়াই ক্রিয়েট হয়। আর বিয়ারিশ পিওয়াইটা কখন ক্রিয়েট হয়? মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে তখন মার্কেটে বিয়ারিশ পিওয়াইটা ক্রিয়েট হয়। ওকে, সো পিওয়াইটা অ্যাকচুয়ালি কি? তো ডেমো স্ট্রাকচারে যদি আমরা দেখি যে দেখেন মার্কেট এখান থেকে হচ্ছে যদি দেখি আমরা তাহলে মার্কেট হচ্ছে গিয়ে যে এখান থেকে আপ ট্রেন্ড শুরু করেছে। ওকে, মার্কেটে এখান থেকে একটা নতুন স্ট্রাকচার শুরু করেছে। এটাকে যদি আমরা পুল ব্যাক বলি বা এটাকে যদি আমরা বায়ার্স অ্যান্ড সেলার্স জোন হিসাবে যদি আইডেন্টিফাই করি, তাহলে যদি আমরা দেখি তাহলে এইখানে হচ্ছে গিয়ে যে মার্কেট কি করলো? একটা আপট্রেন্ড স্ট্রাকচার করেছে এবং এইখানে হচ্ছে মার্কেট কি করলো? তার চেঞ্জ অফ ক্যারেক্টারটা করলো। ওকে, সো মার্কেট যখন এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার যখন করলো, করার পরে আমাদের এই যে জোনটা, এই জোনটা হয়ে গেছে যে আমাদের এখন কি? আমাদের এই জোনটা হয়ে গেছে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট। ওকে, এই যে জোনটা, এই জোনটাকেই যে বলা হয় যে পয়েন্ট অফ ইন্টারেস্ট বলা হয়। অর্থাৎ মার্কেট যদি পরবর্তীতে এই জোনে আবার আসে, এখানে যদি টাচ করে, টাচ করলে পসিবিলিটি হচ্ছে গিয়ে যে এই জোন থেকে মার্কেট পুনরায় সাপোর্ট নিয়ে উপরে যাওয়ার। এখন বিষয়টা হচ্ছে আমরা জোনটাকে কিভাবে আইডেন্টিফাই করব এবং কোনটা আমাদের জন্য স্ট্রং পিওয়াই হবে, ওটা আমরা একটু দেখি। প্রথমেই হচ্ছে গিয়ে যে আমরা জোনটাকে হচ্ছে মার্ক করব। সো জোনটাকে মার্ক করার জন্য আমরা যে কন্ডিশনটা আমাদের মাথায় রাখতে হবে, বুলিশ পিওয়াই এর ক্ষেত্রে বলছি। বুলিশ পিওয়াই এর ক্ষেত্রে হচ্ছে আমরা জোন মার্ক করবো যে যেইখান থেকে হচ্ছে গিয়ে যে মার্কেটের লাস্ট সেল স্টার্ট হয়েছে বাই হওয়ার আগে, এই যে মুভমেন্টটা আমরা দেখতে পাচ্ছি, এই মুভমেন্টটা আমাদের জন্য কি? এটা হচ্ছে আমাদের জন্য একটা বাই মুভমেন্ট। ওকে, সো এটা যদি আমাদের জন্য বাই মুভমেন্ট হয়, তাহলে এই বাই মুভমেন্টটা আসার আগে মার্কেটের সেল কোথা থেকে স্টার্ট হয়েছে? ওকে, মার্কেটের সেলটা কোথা থেকে স্টার্ট হয়েছে সেটাই হচ্ছে গিয়ে যে আমরা মার্ক করব। তাহলে যদি আমরা দেখি তাহলে মার্কেটের অ্যাকচুয়াল সেল স্টার্ট হয়েছে কোথা থেকে? মার্কেটের অ্যাকচুয়াল সেল স্টার্ট হয়েছে যে ঠিক এই পয়েন্ট থেকে। এই পয়েন্ট থেকে মার্কেটে সেল স্টার্ট হওয়ার পরে এইখানে কমপ্লিটলি এই ৩ টা ক্যান্ডেলের মধ্যে আমরা আর কোনো ধরনের বাই এখানে দেখতে পাচ্ছি না। ওকে, কোনো ধরনের বাই এখানে নাই। তাহলে এখান থেকে সেল স্টার্ট হয়ে সেলটা কতটুকু পর্যন্ত গিয়েছে? সেলটা গিয়েছে যে একদম এই বটম পর্যন্ত। এই বটম পর্যন্ত হচ্ছে গিয়ে যে সেলটা গিয়েছে। তাহলে আমরা আমাদের যখন পিওয়াই মার্ক করব, পিওয়াই মার্ক করতে হলে আমাদেরকে লাস্ট সেল বিফোর বাই, আপ ট্রেন্ডের ক্ষেত্রে লাস্ট সেল বিফোর বাই, এই কথাটাই জাস্ট মাথায় রাখবেন। তাহলে লাস্ট সেল আমাদের স্টার্ট হয়েছে যে কোথা থেকে? এইখান থেকে হচ্ছে গিয়ে যে আমাদের লাস্ট সেল স্টার্ট হয়েছে এবং এই সেলটা কতটুকু ছিল? এতটুকু পর্যন্ত হচ্ছে গিয়ে যে আমাদের এই সেলটা ছিল। ওকে, সো এই যে জোনটা, এই জোনটা আমাদের জন্য হয়ে গেছে যে পিওআই, পয়েন্ট অফ ইন্টারেস্ট। অর্থাৎ এইখানে মার্কেট যখন পরবর্তীতে যখন এখানে মার্কেট আসবে, আসার পরে আমরা এখান থেকে হচ্ছে গিয়ে যে মার্কেটের বাইয়ের একটা পসিবিলিটি দেখতে পাই। এখন পিওআই হওয়ার কন্ডিশনটা কি? দেখেন,
একটা স্ট্রং পিওয়াই হওয়ার কন্ডিশন হচ্ছে গিয়ে যে যেইখান থেকে মার্কেটের সেলটা স্টার্ট হয়েছে সেই জায়গায় হচ্ছে গিয়ে যে যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, বুঝা গেছে? ওই জায়গায় যদি মার্কেটের কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে। ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা আগে হচ্ছে গিয়ে যে জোন টু জোন মার্ক করা বলেছি। আর পিওয়াই এর ক্ষেত্রে আমরা স্ট্রং পিওয়াই এর ক্ষেত্রে আমরা যে জিনিসটা হচ্ছে গুরুত্ব দিব সেটা হচ্ছে যেখান থেকে সেল স্টার্ট হয়েছে তারপরে এমন কোনো ক্যান্ডেল যেটা হচ্ছে গিয়ে যে আমাদের সেলিং পয়েন্টটাকে কি করে নাই, টাচ করে নাই। এই একটা কন্ডিশন হচ্ছে গিয়ে যে আমরা প্রথমে দেখব। যদি আমাদের এই সেলিং পয়েন্টটাকে যদি এই ক্যান্ডেলটা টাচ করে ফেলে তাহলে এটা আমরা হচ্ছে গিয়ে যে অ্যাজ এ উইক পিওয়াই হিসাবে এটাকে কনসিডার করব। দুইটা কন্ডিশন আমাদের, একটা হচ্ছে গিয়ে যে জোন টু জোন এফবিজি যদি থাকে সেইটা, আর যদি ক্যান্ডেলের যদি আমাদের এফবিজি যদি থাকে এইটা, তাহলে দুইটাই যদি থাকে, দুইটা থাকলে হচ্ছে গিয়ে যে আমরা এটাকে একটা স্ট্রং পিওয়াই হিসেবে কনসিডার করব মার্কেটে। আর যদি দুইটার যে কোনো একটা কন্ডিশনে যদি ফিল আপ হয় যে শুধুমাত্র ক্যান্ডেলের এফবিজি আছে কিন্তু জোন টু জোন পিওয়াইটা এফবিজিটা নেই, সেই ক্ষেত্রে আমরা এটাকে পিওয়াই হিসেবে কনসিডার করতে পারি, বাট এতটা স্ট্রং না, মোটামুটি মিডিয়াম ক্যাটাগরির। ওকে, আর একটা পিওয়াই আছে একদম লো ক্যাটাগরির বা একদম লো পসিবিলিটি, যেটা হচ্ছে যে যদি জোন টু জোনও এখানে কোনো ধরনের কি না থাকে, এফবিজি না থাকে, তাহলে সেটা হবে যে আমাদের একেবারে উইক ক্যাটাগরির পিওয়াই। ওকে, সো এই তিনটা কন্ডিশন হচ্ছে কি যে পিওয়াই এবং পিওয়াইটা আমরা কিভাবে ট্রেড করব সেটা হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে, পরবর্তী কোনো নেক্সট টপিকে হচ্ছে কি যে আমরা আলোচনা করব। তাহলে পিওয়াই মার্কিংটা আমরা তাহলে কিভাবে করব? মার্কিংটা আমরা করব যে অবশ্যই যেখান থেকে হচ্ছে কি যে মার্কেটের সেল স্টার্ট হয়েছে। ওকে, এখন দেখেন এই জায়গায় হচ্ছে গিয়ে যে এই যে আমরা এই জায়গায় যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি সেলিং ক্যান্ডেল, এইখানে এই সেলিং ক্যান্ডেলটা না হয়ে যদি এখানে এই যে বুলিশ ক্যান্ডেলটা, এই বুলিশ ক্যান্ডেলটার উইকটা, এই বুলিশ ক্যান্ডেলের উইকটা যদি উপরে চলে যেত তাহলে আমরা আলটিমেটলি দেখতেছি যে কি সেল কোথা থেকে স্টার্ট হয়েছে, সেই ক্ষেত্রে সেলটা স্টার্ট হবে যে এই পয়েন্ট থেকে, সরি এই পয়েন্ট থেকে হচ্ছে গিয়ে যে তখন আমরা আলটিমেটলি সেলটা কি করতাম, স্টার্ট করতাম, যে এইখান থেকে হচ্ছে গিয়ে যে মার্কেটের আলটিমেটলি সেলটা আসছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের পিওয়াই হয়ে যেত কোন পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে হচ্ছে গিয়ে যে আমাদের পিওয়াইটা আমরা মার্ক করতাম। ওকে, তাহলে পিওয়াই হওয়ার কন্ডিশনটা কি? পিওয়াই হওয়ার কন্ডিশন হচ্ছে গিয়ে যে স্ট্রং পিওয়াই হওয়ার কন্ডিশন হচ্ছে গিয়ে যে কোনো একটা এফবিজি হচ্ছে গিয়ে যে থাকতে হবে, এবং আমরা মার্কিংটা করবো তো কোথা থেকে, মার্কিংটা করবো যে আমরা বুলিশ পিওয়াই এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে লাস্ট সেল যেখান থেকে স্টার্ট হয়েছে সেখান থেকে শুরু করে একদম বাইং পয়েন্ট পর্যন্ত হচ্ছে গিয়ে যে বাই স্টার্ট হওয়ার আগ পর্যন্ত যেখানে সেলটা গিয়েছে ততটুকু হচ্ছে গিয়ে যে আমরা পিওয়াইটাকে মার্ক করব। ওকে, সো একইভাবে হচ্ছে গিয়ে যে আমরা যদি বিয়ারিশ পিওয়াই যদি মার্ক করি, বিয়ারিশ পিওয়াই মার্ক করার জন্য আমাদেরকে দেখতে হবে যে কি, আমরা যদি স্ট্রাকচার দেখি তাহলে স্ট্রাকচার হচ্ছে গিয়ে যে আমাদের এখানে মার্কেট এই জায়গার থেকে হচ্ছে গিয়ে যে তার ব্রেক অফ স্ট্রাকচারটা করছে। ওকে, সো এখানে যেহেতু ব্রেক অফ স্ট্রাকচার করছে, এখানে যদি আমরা দেখি তাহলে এখানে পিওয়াই সাথে ক্যান্ডেলের কোনো এফবিজি নাই। ওকে, পিওয়াই সাথে ক্যান্ডেলের কোনো এফবিজি নেই। এইখানে এফবিজিটা স্টার্ট হয়েছে কোথা থেকে, এইখানে একটা এফবিজি আছে, আর আরেকটা এফবিজি আছে যে কোথায়, আরেকটা এফবিজি আছে আমাদের কাছে এই পয়েন্টে হচ্ছে গিয়ে যে আরেকটা এফবিজি আছে। ওকে, সো আলটিমেটলি ক্যান্ডেলের এফবিজি হলেও এই পিওয়াইতে আছে, সো এটাকে হচ্ছে গিয়ে যে আমরা একটা মোটামুটি মিডিয়াম ক্যাটাগরির পিওয়াই হিসাবে হচ্ছে গিয়ে যে মার্ক করতে পারি। সো পরবর্তীতে মার্কেট যদি এখানে আসলে এখান থেকে হচ্ছে গিয়ে যে মার্কেটের আরেকটা সেলিং প্রেশার আসার সম্ভাবনা আছে। সো এটা হচ্ছে আমাদের একটা বিয়ারিশ পিওয়াই। সো বুলিশ পিওয়াই কিভাবে মার্ক করতে হয় আর বিয়ারিশ পিওয়াইটা কিভাবে মার্ক করতে হয় আই থিঙ্ক বোঝা গিয়েছে। ওকে, সো এরপরে যদি আমরা দেখি, এরপরে হচ্ছে গিয়ে যে আমরা মার্কেটের আরেকটা জিনিস দেখব সেটা হচ্ছে গিয়ে যে অর্ডার ব্লক। এখন দেখেন অর্ডার ব্লকটা হচ্ছে গিয়ে যে আলাদা কোনো কিছু না, অর্ডার ব্লকটা হচ্ছে গিয়ে যে এ রিফাইন ভার্সন অফ পিওয়াই, অর্থাৎ পিওয়াই এর একটা রিফাইন ভার্সনটা হচ্ছে গিয়ে যে কি অর্ডার ব্লক। ওকে, সো কিভাবে এটা দেখি আমরা তাও ডেমো স্ট্রাকচারে দেখেন
এই যে পিওয়াইটা আমরা এখানে দেখলাম, এই পিওয়াই থেকে আমরা যদি বাই করতে হয় আমাদেরকে, তাহলে আমাদের যে বাই অর্ডারটা আমাদের বসাতে হবে কোথায়? এই জায়গায় পিওয়াই এর টপে হচ্ছে গিয়ে যে আমাদেরকে বাই অর্ডার বসাতে হবে। আর আমাদের যে রিস্কটা, স্টপ লসটা রাখতে হবে, তো আমাদেরকে পিওয়াই এর নিচে স্টপ লস রাখতে হবে। ওকে, সো এই ক্ষেত্রে যদি আমরা দেখি, এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে আমাদের স্টপ লসটা অনেক সময় দেখা যাচ্ছে গিয়ে যে আমাদের রিস্ক টু রিওয়ার্ডের ক্ষেত্রে, অথবা আমাদের যেই পজিশন সাইজ, সেটার ক্ষেত্রে দেখা যাচ্ছে গিয়ে যে এই রিস্কটা অনেক বড় হয়ে যায়। সো দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে যে আমরা পিওয়াই থেকে হচ্ছে গিয়ে যে একটা রিফাইন ভার্সন নিই, যে রিফাইন ভার্সনটা হচ্ছে গিয়ে যে আমরা অ্যাজ এ অর্ডার ব্লক হিসেবে মার্ক করি। সো অর্ডার ব্লকটা আমরা কিভাবে দেখব? অর্ডার ব্লকের ক্ষেত্রেও আমরা যদি একটা স্ট্রং অর্ডার ব্লক আমাদেরকে দেখতে হয়, ডেফিনেটলি আমাদেরকে সেই অর্ডার ব্লকের মধ্যে এফবিজি দেখতে হবে। তাহলে অর্ডার ব্লক হচ্ছে গিয়ে যে একটা সিঙ্গেল ক্যান্ডেলও হতে পারে, অথবা দুইটা ক্যান্ডেল একসাথেও হতে পারে অর্ডার ব্লক। কন্ডিশন বুঝে হচ্ছে গিয়ে যে আমরা অর্ডার ব্লক দেখব। সো অর্ডার ব্লকের মধ্যে আমাদের সেটা হচ্ছে অর্ডার ব্লকে আমাদের মাস্ট কি থাকতে হবে? ফেয়ার ভ্যালু গ্যাপটা থাকতে হবে। ওকে, সো এই জায়গায় যদি এই পিওয়াই এর ভিতরে আমরা যদি তাহলে অর্ডার ব্লক দেখি, অর্ডার ব্লক আমাদেরকে কিভাবে মার্ক করতে হয় বলি। অর্ডার ব্লক হচ্ছে কি যে আমাদেরকে সবসময় মার্ক করতে হবে যে বুলিশ অর্ডার ব্লক হবে যে আমাদের সবসময় লাস্ট সেলিং ক্যান্ডেল। লাস্ট সেলিং ক্যান্ডেল হচ্ছে গিয়ে যে আমাদের সবসময় বুলিশ অর্ডার ব্লক, যেখানে আমাদের এফবিজি থাকতে হবে। ওকে, আর বিয়ারিশ অর্ডার ব্লক আমাদের কোনটা হবে? বিয়ারিশ অর্ডার ব্লক হবে যে আমাদের লাস্ট বাই ক্যান্ডেল। ওকে, লাস্ট বাই ক্যান্ডেল, যেখানে হচ্ছে গিয়ে যে আমাদের কি থাকতে হবে? এফবিজি থাকতে হবে। এখন লাস্ট সেল ক্যান্ডেল এবং লাস্ট বাই ক্যান্ডেল, এটা আপনারা কিভাবে বুঝবেন? লাস্ট সেল ক্যান্ডেল ওইটাই হবে যেই ক্যান্ডেল তার প্রিভিয়াস যে ক্যান্ডেলটা আছে সেই প্রিভিয়াস ক্যান্ডেলের লো ব্রেক করবে। অ্যাটলিস্ট তার প্রিভিয়াস ক্যান্ডেলের লো ব্রেক করতে হবে লাস্ট সেলিং ক্যান্ডেল আমরা নেওয়ার জন্য। ওকে, কালার ডাজন্ট ম্যাটার, কালার কোনো ব্যাপার না। আমরা সবসময় মাথায় রাখবো যে এমন একটা অর্ডার ব্লক, যে অর্ডার ব্লকের মধ্যে আমাদের এফবিজি থাকবে, এবং সেটা হচ্ছে কি তার প্রিভিয়াস যে ক্যান্ডেলটা, সেই প্রিভিয়াস ক্যান্ডেলের লো ব্রেক করতে হবে অর্ডার ব্লকের ক্ষেত্রে, বুলিশ অর্ডার ব্লকের ক্ষেত্রে। আর বিয়ারিশ অর্ডার ব্লকটা হচ্ছে আমাদের কিরকম হতে হবে? বিয়ারিশ অর্ডার ব্লকটা আমাদের হতে হবে যে লাস্ট বাই ক্যান্ডেল, অর্থাৎ এমন একটা ক্যান্ডেল আমাদেরকে নিতে হবে যেই ক্যান্ডেলটা হচ্ছে গিয়ে যে তার প্রিভিয়াস ক্যান্ডেলের হাই ব্রেক করবে, এবং সাথে সাথে ওখানে কি থাকতে হবে? এফবিজি থাকতে হবে। ওকে, সো এভাবে হচ্ছে গিয়ে যে আমরা অর্ডার ব্লক মার্ক করি, এবং মার্কেটে হচ্ছে গিয়ে যে বেশিরভাগ সময় এভাবেই অর্ডার ব্লক মার্ক করা হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা বুলিশ টোনের মধ্যে যদি অর্ডার ব্লক যদি মার্ক করি, তাহলে দেখেন আমাদের লাস্ট সেলিং ক্যান্ডেল কোনটা আমাদের? এই যে বিয়ারিশ ক্যান্ডেলটা, এটা হচ্ছে আমাদের লাস্ট সেলিং ক্যান্ডেল। এখন এই ক্যান্ডেলটা যদি আমরা মার্ক করলে আমাদেরকে দেখতে হবে যে এই ক্যান্ডেলের মধ্যে এফবিজি আছে কিনা। ওকে, সো যদি আমরা দেখি এই ক্যান্ডেলটা, একটু জুম ইন করে দেখি, একটু জুম ইন করলে আমরা দেখি তাহলে এই ক্যান্ডেলের মধ্যে আমাদের কি আছে? তাহলে এফবিজি আছে, এই ক্যান্ডেলের হাই, এবং এটা হচ্ছে গিয়েছে এই ক্যান্ডেলের ভিতরেই, এই বুলিশ ক্যান্ডেলের ভিতরেই হচ্ছে গিয়ে যে এইটা। সো এটা আমাদের এজ এ সেকেন্ড ক্যান্ডেল হিসেবে কনসিডার হবে না। যদি আমাদের এটা যদি হতো যে কি এই জায়গায় যদি হতো, এই জায়গায় যদি আমাদের এটা যদি হতো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে সেকেন্ড ক্যান্ডেল হচ্ছে গিয়ে যে সেই ক্ষেত্রে আমরা এটাকে কনসিডার করতে পারতাম। ওকে, সো যেহেতু আমাদের এটা ইনসাইডে আছে, আমাদের এই বিয়ারিশ ক্যান্ডেলের ইনসাইডে আছে, সো এটাকে আমরা সেকেন্ড ক্যান্ডেল হিসেবে কনসিডার করবো না। আমাদের সেকেন্ড ক্যান্ডেল হবে যে কোনটা? এটা হবে যে আমাদের সেকেন্ড ক্যান্ডেল। তাহলে ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল হচ্ছে আমাদের এইটা। তাহলে ফার্স্ট ক্যান্ডেলের হাই, অর্থাৎ যেটাকে আমরা এজ এ অর্ডার ব্লক হিসেবে নিব, সেটার হাই এবং থার্ড ক্যান্ডেলের লো এর মধ্যে যদি এফবিজি থাকে, তাহলে সেটাকে আমরা একটা স্ট্রং অর্ডার ব্লক হিসেবে কনসিডার করব। ওকে, এবং সেই ক্ষেত্রে আমরা তখন এটাকে আমরা এজ এ অর্ডার ব্লক হিসেবে মার্ক করব। এটা হয়ে যাবে আমাদের ওবি, বুলিশ ওবি, এবং এই অর্ডার ব্লকের টপে হচ্ছে গিয়ে যে আমরা এন্ট্রি দেব। স্টপ লস থাকবে আমাদের এই অর্ডার ব্লকের নিচে, আমাদের স্টপ লস থাকবে। টার্গেট হচ্ছে কি যে আমাদের পরবর্তী নেক্সট যেই হায়ার টাইম ফ্রেমের সাপ্লাই থাকে, অথবা যদি কোথাও যদি হচ্ছে গিয়ে যে হায়ার টাইম ফ্রেমের থাকে, স্ট্রাকচারের হচ্ছে গিয়ে যে ভ্যালিড হাই থাকে, সেই ভ্যালিড হাই পর্যন্ত হচ্ছে গিয়ে যে আমরা ভ্যালিড হাই টপ পর্যন্ত হচ্ছে গিয়ে যে আমরা
ইটা রাখতে পারি, টার্গেট রাখতে পারি। ওকে, সো এই হচ্ছে গিয়ে যে বুলিশ অর্ডার ব্লকটা আমরা কিভাবে মার্ক করব। এখন বুলিশ অর্ডার ব্লকের ক্ষেত্রে আরো কিছু জটিলতা হচ্ছে গিয়ে যে একটু ভেঙে দিই এই জায়গাটাতে। দেখেন, অনেক সময় হচ্ছে গিয়ে যে মার্কেটে অনেক ক্রিটিক্যাল স্ট্রাকচার বা ক্রিটিক্যাল ক্যান্ডেল, ক্রিটিক্যাল কন্ডিশন হচ্ছে গিয়ে যে আপনাদেরকে দেখাতে পারে। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে আমরা কি করতে পারি, যেমন এই ক্ষেত্রে আমাদের এখন পিওয়াই ছিল যে কোনটা, এটা ছিল যে আমাদের পিওয়াই, আর অর্ডার ব্লক ছিল যে আমাদের কোনটা, এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। দেখেন, এখন কোনো কারণে মার্কেট যদি এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের উইকটা যদি কোথায় চলে আসে, নিচে চলে আসে। ওকে, এই ক্যান্ডেলের উইকটা যদি নিচে চলে আসে, তাহলে দেখেন এটা হচ্ছে গিয়ে যে তখন আমাদের কি হয়ে যাবে, কনসিডারেবল ক্যান্ডেল হয়ে যাবে। বাট আলটিমেটলি যদি দেখি আমরা যে ক্যান্ডেলের সেল স্টার্ট হয়েছে কোথা থেকে, ক্যান্ডেলের সেল স্টার্ট হয়েছে কিন্তু প্রিভিয়াস ক্যান্ডেল থেকে। ওকে, প্রিভিয়াস ক্যান্ডেল থেকে ক্যান্ডেলের সেল স্টার্ট হয়েছে, এবং এই ক্যান্ডেলের হচ্ছে গিয়ে যে তখন আমরা এফবিজি দেখবো যে কোথা থেকে, ঠিক যেখান থেকে সেল স্টার্ট হয়েছে সেখান থেকে হচ্ছে গিয়ে যে আমরা এফবিজি দেখবো, এবং আমাদের স্টপ লস বা ক্যান্ডেল মার্কিং হয়ে যাবে তখন কোথায়, এই পয়েন্টে হচ্ছে গিয়ে যে আমাদের তখন ক্যান্ডেল মার্কিং হয়ে যাবে। ওকে, এটা একটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন হচ্ছে যে বুলিশ ক্যান্ডেল হচ্ছে গিয়ে যে এটাই আছে, এটাই লো ব্রেক করেছে, পাশাপাশি এই ক্যান্ডেলটা হচ্ছে গিয়ে যে তার হাই ব্রেক করেছে। ওকে, প্রিভিয়াস ক্যান্ডেলের হাই ব্রেক করেছে। তাহলে এখন যদি আমরা দেখি যে আলটিমেটলি এই যে বুলিশ ক্যান্ডেলটা, এই বুলিশ ক্যান্ডেলটাই হচ্ছে গিয়ে যে তার প্রিভিয়াস ক্যান্ডেলের লো ব্রেক করেছে, পাশাপাশি এই বুলিশ ক্যান্ডেলটা আবার তার হাইটাও প্রিভিয়াস ক্যান্ডেলের হাইও ব্রেক করছে। দ্যাট মিনস এই ক্যান্ডেলের মধ্যেই হচ্ছে গিয়ে যে লাস্ট বাই এবং লাস্ট সেল এই ক্যান্ডেলের মধ্যেই আছে। তখন আর আমার এই ক্যান্ডেলের মার্কিং করার সময় এই ক্যান্ডেলে আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। এফবিজি হচ্ছে গিয়ে যে আমার ওই ক্যান্ডেল থেকে মাপার কোনো প্রয়োজন নাই। দেখেন, তিনটা কন্ডিশন আমি দেখিয়েছি। প্রথম কন্ডিশনটা ছিল যে এই ক্যান্ডেলটা টোটালি হচ্ছে গিয়ে যে আমার বিয়ারিশ ক্যান্ডেলের ইনসাইডে। সেকেন্ড কন্ডিশন যেটা আমি দেখিয়েছি সেটা হচ্ছে গিয়ে যে ক্যান্ডেল লো ব্রেক করেছে। ওকে, কিন্তু সেল স্টার্ট হয়েছে কোথা থেকে, এখান থেকে, তাহলে এফবিজি আমার এখান থেকেই মাপতে হবে। আর একটা কন্ডিশন হচ্ছে গিয়ে যে হাইও ব্রেক করছে এই বুলিশ ক্যান্ডেল, লো ব্রেক করছে এই বুলিশ ক্যান্ডেল তার প্রিভিয়াস ক্যান্ডেলে। তখন সেই ক্ষেত্রে আমি যে এফবিজিটা মাপবো, সেই এফবিজিটা মাপতে হবে যে আমাকে তখন এই ক্যান্ডেল থেকেই হচ্ছে গিয়ে যে আমাকে এফবিজি মাপতে হবে। ওকে, যদি এই ক্যান্ডেলে এফবিজি থাকে ওয়েল, তাহলে আমার পিওয়াইটা হবে যে সরি অর্ডার ব্লকটা তখন আমার কোথায় হবে, এই বুলিশ ক্যান্ডেলের টপ থেকে শুরু করে এই বুলিশ ক্যান্ডেলের বটম পর্যন্ত হচ্ছে গিয়ে যে আমার অর্ডার ব্লকটা হবে। ওকে, আর যদি আমার আরেকটা কন্ডিশন বলি, যদি আমার এইখানে যদি আমার কোনো ধরনের এফবিজি না থাকে, এই ক্যান্ডেলে হচ্ছে গিয়ে আমার টোটাল কোনো ধরনের এফবিজি নেই, হ্যাঁ, এই ক্যান্ডেলে হচ্ছে গিয়ে যে আমার টোটাল কোনো ধরনের এফবিজি নেই, তাহলে আমার শিফট করতে হবে যে পরের ক্যান্ডেলে অর্ডার ব্লকের জন্য। তার পরের ক্যান্ডেলে হচ্ছে গিয়ে যে আমাকে অর্ডার ব্লকের জন্য শিফট করতে হবে। শিফট যদি আমি করি তাহলে এর পরের ক্যান্ডেলে যদি আমার এফবিজি থাকে, সেই ক্যান্ডেলটাকে হচ্ছে গিয়ে যে আমরা অ্যাজ এ অর্ডার ব্লক হিসেবে আমাদেরকে মার্ক করতে হবে। ওকে, এটা হয়ে যাবে তখন আমাদের অর্ডার ব্লক। এই ক্যান্ডেলটা হয়ে যাবে যে তখন আমাদের অর্ডার ব্লক। কিন্তু অনেকেই হচ্ছে গিয়ে যে শুধু এই ক্যান্ডেলের মধ্যেই সরি, এটা কেন মার্ক করলাম, আমার অর্ডার ব্লকটা হচ্ছে গিয়ে যে শিফট হবে এখানে, এই ক্যান্ডেলটা হচ্ছে গিয়ে যে আমার অর্ডার ব্লক হয়ে যাবে। এইখানে অনেকেই যে ভুলটা করে সেটা হচ্ছে গিয়ে যে স্টপ লসটা এই অর্ডার ব্লকের নিচেই রাখে, যে ক্যান্ডেলটাকে অর্ডার ব্লক হিসেবে মার্ক করছে এই অর্ডার ব্লকের এই ক্যান্ডেলের নিচেই রাখে। তবে আমি সাজেস্ট করব যে আপনারা সবসময় অর্ডার ব্লক রাখবেন, স্টপ লসটাকে রাখবেন যে লাস্ট সেলিং ক্যান্ডেলের নিচে রাখবেন, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে স্টপ লসটা সেফ থাকবে। ওকে, সো অর্ডার ব্লক মার্কিংয়ের বুলিশ কেজের ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে এই কন্ডিশনগুলো, এবং আমরা বিয়ারিশ কেজের ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে সেম তার বিপরীত যেই ইয়েগুলো আছে সেগুলোই হচ্ছে গিয়ে যে আমরা দেখব। এইখানে হচ্ছে গিয়ে যে আমাদের বুলিশ বিয়ারিশ কেজটা, বিয়ারিশ কেজের ক্ষেত্রে হচ্ছে তাহলে আমরা যদি এই পিওয়াই এর মধ্যে যদি আমরা অর্ডার ব্লক যদি মার্ক করি, মার্ক করলে তাহলে আমরা হচ্ছে গিয়ে যে লাস্ট সেলিং ক্যান্ডেলটা দেখব। ওকে, সো লাস্ট সেলিং ক্যান্ডেল হচ্ছে গিয়ে যে অনেকেই
হচ্ছে আপনার ক্যান্ডেল মার্ক করে যে বুলিশ ক্যান্ডেলটাকে মার্ক করে। ওকে, সো অনেকেই যদি বুলিশ ক্যান্ডেলটাকে মার্ক করে, যেহেতু বুলিশ ক্যান্ডেলটাকেই মার্ক করে এবং মার্কেট হচ্ছে গিয়ে যে যেটাতে বেশি রেসপন্স দেয়, আমরা সিম্পলি হচ্ছে গিয়ে যে সেটাকেই কনসিডার করার চেষ্টা করবো আর কি, সেখান থেকে হচ্ছে গিয়ে যে আমরা দেখব। তবে অ্যাকর্ডিং টু এসএমসি কন্ডিশন বলতেছে যে লাস্ট সেলিং ক্যান্ডেল যেটা আসবে, সরি বুলিশের ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে লাস্ট বাই ক্যান্ডেল। তাহলে আমরা যদি দেখি যে বাইটা অ্যাকচুয়ালি কতটুকু আসছে, এই জোনে এতটুকু পর্যন্ত হচ্ছে গিয়ে যে বাইটা আসছে। ওকে, সো এখন যদি আমি যদি এখানে অর্ডার ব্লক হিসেবে যদি মার্ক করলে হচ্ছে গিয়ে যে আমাকে ডেফিনেটলি প্রথমে দেখতে হবে যে কোন ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা হচ্ছে গিয়ে যে আমাকে প্রথমে দেখতে হবে এবং এই ক্যান্ডেলের মধ্যে হচ্ছে গিয়ে যে এফবিজি আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। তাহলে আমি যদি দেখি এই ক্যান্ডেলের হাই এবং থার্ড ক্যান্ডেলের যেই এই ক্যান্ডেলের লো এবং থার্ড ক্যান্ডেলের হাই এর ভিতরে হচ্ছে গিয়ে যে এফবিজি আছে। সো আমরা এটাকে হচ্ছে গিয়ে যে অ্যাজ এ অর্ডার ব্লক হিসেবে এই ক্যান্ডেলটাকে আমরা মার্ক করতে পারি। ওকে, সো এটা আমরা এজ এ অর্ডার ব্লক হিসেবে মার্ক করতে পারি। আর এখন এইখানে যদি কন্ডিশনটা যদি আমাদের আমাদের কন্ডিশনটা যদি এরকম হতো যে এই বুলিশ ক্যান্ডেলটা এতটুকু পর্যন্ত গিয়েছে, তারপরে হচ্ছে গিয়ে যে এই বিয়ারিশ ক্যান্ডেলটা এটার ইনসাইডে হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হতো যে কি, যে এই ক্যান্ডেল এই টপ থেকে হচ্ছে গিয়ে যে তখন আমাদেরকে এফবিজি দেখতে হতো। ওকে, এই টপ থেকে হচ্ছে গিয়ে যে তখন আমাদেরকে এফবিজিটা দেখতে হতো। তাহলে এই টপ থেকে যদি এফবিজি যদি না থাকে, তাহলে আমরা শিফট করবো যে কোথায়, এর পরের ক্যান্ডেলে হচ্ছে গিয়ে যে আমরা শিফট করব, এর পরের ক্যান্ডেল থেকে আমরা আমাদের হচ্ছে অর্ডার ব্লক মার্ক করব যদি সেখানে এফবিজি থাকে। ওকে, সো আই থিঙ্ক অর্ডার ব্লকটা কীভাবে মার্ক করতে হবে বুঝাতে পেরেছি সবাইকে। অর্ডার ব্লকের ব্যাপারে কারো কোনো কনফিউশন আছে কিনা? জি, এফবিজি যেই ক্যান্ডেলে এফবিজি পাবো, যেই ক্যান্ডেলে গেলে আমি এফবিজি পাবো। ওকে, যেই ক্যান্ডেলে গেলে আমি এফবিজি পাবো, যেমন দেখেন এই ক্যান্ডেল তো আমার এখানে শেষ কেস, এই ক্যান্ডেলে তো আমি এফবিজি পাচ্ছি না, রাইট? এই ক্যান্ডেলে কি আমি এফবিজি পাচ্ছি? সো এই ক্যান্ডেলে যেহেতু আমি এফবিজি পাচ্ছি না, হ্যাঁ এই ক্যান্ডেলে যেহেতু আমি এফবিজি পাচ্ছি না, এই ক্যান্ডেলটাতে হচ্ছে গিয়ে যে আমি অর্ডার ব্লক খুঁজতে পারি, বিকজ এই ক্যান্ডেলটা হচ্ছে যে কি করছে, এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেল থেকে হচ্ছে গিয়ে যে ব্রেক হয়ে বাইরে আসছে, এই ক্যান্ডেল থেকে বের হয়ে বাইরে আসছে। এই জোনের ভিতরে যা থাকবে সেটার মধ্যে আমি এফবিজি খুঁজবো না, এই জোনের বাইরে যারা আসবে তাদের মধ্যে হচ্ছে গিয়ে যে আমি এফবিজি খুঁজবো। তাহলে সিম্পলি হচ্ছে গিয়ে যে আমি পরের ক্যান্ডেলটাতে এফবিজি খুঁজবো, এই ক্যান্ডেলটাতে, তাহলে এইটা হচ্ছে গিয়ে যে আমার কি লো, আর থার্ড ক্যান্ডেলের হাই হচ্ছে কোনটা, এইটা। তাহলে এখানে আমার কি আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে আমার আছে। তাহলে সেই ক্ষেত্রে আমাকে অর্ডার ব্লক মার্ক করতে হবে যে কোথায়, তখন আমার অর্ডার ব্লক শিফট হয়ে যাবে যে এই জায়গায়, এই জায়গাতে হচ্ছে গিয়ে যে তখন আমাদের অর্ডার ব্লকটা শিফট হয়ে যাবে। ওকে, ফর এ সেফ এন্ট্রি, এই জায়গাতে আমাদের তখন অর্ডার ব্লকটা শিফট হয়ে যাবে। আচ্ছা, ওকে, তাহলে পিওয়াই অ্যান্ড অর্ডার ব্লক সম্পর্কে তাহলে আমরা এবার হচ্ছে কিছু লাইভ চার্ট এক্সাম্পল দেখতে পারি। জি, হ্যাঁ ওই লেভেলটা থাকবে, বিকজ আমরা স্টপ লস বসাবো যে অর্ডার ব্লকের উপরে, তাহলে অর্ডার ব্লকের কন্ডিশন হচ্ছে যে কি লাস্ট বাই পর্যন্ত, তাহলে লাস্ট বাই যেখানে গিয়েছে। হ্যাঁ, এখন যদি ব্যাপারটা এরকম হতো যে আমার এই ক্যান্ডেলটা হচ্ছে কোথায়, ভিতরে, এখানে যেই বুলিশ ক্যান্ডেলটা আছে, এই বুলিশ ক্যান্ডেলটা হচ্ছে আমার কোথায়, ভিতরে আছে। তারপরে এই বিয়ারিশ ক্যান্ডেলটা হচ্ছে গিয়ে যে কোথায় আমার, এই বিয়ারিশ ক্যান্ডেলটাও ধরলাম যে আমি ইনসাইডে আছে। ওকে, আর এইখানে এমন কোনো ক্যান্ডেল আসছে বা এই জায়গায় এমন কোনো ক্যান্ডেল আসছে যেটা তার প্রিভিয়াস হাইটাকে কি করছে, ব্রেক করছে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে সিম্পলি আমি এই ক্যান্ডেলটাকে স্টপ লস হিসাবে বা স্টপ লসের জন্য হচ্ছে গিয়ে যে আমি এই ক্যান্ডেলটাকে কনসিডার তখন করতে পারি যে আমার অর্ডার ব্লক যেহেতু এই ক্যান্ডেলে আসছে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে আমি স্টপ লস আমার এই অর্ডার ব্লকের উপরে রাখতে পারি। ওকে, অর্থাৎ এই জোনের পরে হচ্ছে গিয়ে যে আমি একটা ক্যান্ডেল পেয়েছি যেই ক্যান্ডেলটা তার প্রিভিয়াস ক্যান্ডেলের হাই ব্রেক করছে।
তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে আমি স্টপ লস এর নিচে রাখতে পারি। তবে লজিক সেফ হচ্ছে গিয়ে যে সবসময় পিওয়াই নিচেই রাখাটা। ওকে, যেহেতু অর্ডার ব্লকটা হচ্ছে গিয়ে যে আমরা পিওয়াইয়ের ভিতরেই দেখতেছি এবং অর্ডার ব্লকটা আমরাও পিওয়াই থেকে আমাদের রিস্কটাকে কমানোর জন্য নিচ্ছি। সো লজিক্যালি হচ্ছে গিয়েছে এমনিতে পিওয়াইয়ের উপরেই অর্ডার ব্লকটা রাখা আর কি, সরি স্টপ লসটাকে হচ্ছে গিয়ে যে রাখা। ওকে, সো তাহলে আমরা কিছু লাইভ চার্ট এক্সাম্পল দেখতে পারি। দেখি লাইভ চার্ট কিছু এক্সাম্পল দেখে আসি আমরা কিভাবে হচ্ছে গিয়ে যে আমরা অর্ডার ব্লক মার্ক করতে পারি এবং কিভাবে হচ্ছে গিয়ে যে আমরা ইটা মার্ক করতে পারি, পিওয়াই থেকে হচ্ছে কিভাবে আমরা অর্ডার ব্লক দেখতে পাই। ওকে, দেখেন এখানে ডেইলি চার্টে হচ্ছে গিয়ে যে আমরা এখন দেখাচ্ছি। ডেইলি চার্টে যদি আমরা দেখি মার্কেট হচ্ছে ফার্স্ট টাইম এইখানে তার ডেইলি চার্টে আছে, আমি বড় টাইম ফ্রেমে আছি। সো মার্কেট ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে যে তার এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে। ওকে, এই পয়েন্টটাতে হচ্ছে গিয়ে যে মার্কেট তার ফার্স্ট চেঞ্জ অফ ক্যারেক্টার করছে। তাহলে এই পয়েন্টে চেঞ্জ অফ ক্যারেক্টার করার পরে আমরা যদি দেখি যে এখানকার মধ্যে যে পিওয়াইটা আমরা দেখতে পাচ্ছি, এটা তো হচ্ছে গিয়ে যে আমাদের এখন পিওয়াই হলো। ওকে, এটাই তো আমাদের এখন পিওয়াই পাওয়া গেল ডেলিতে। তাহলে ডেলিতে হচ্ছে গিয়ে আমাদের এখন এটা পিওয়াই এবং এই পিওয়াইতে আমাদের কি নেই, এফবিজি আপাতত নেই। এই জায়গায় আমাদের একটা ছোট ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, সেটা মার্কেট পরবর্তীতে এই ক্যান্ডেলে ফিল আপ করে দিছে। ওকে, তাহলে এখন মার্কেট তাহলে পিওয়াই থেকে রিভার্স করার পসিবিলিটিটা হচ্ছে কম। আমরা তাহলে পরবর্তীতে হচ্ছে গিয়ে যে মার্কেট যখন এই জোনে আসবে, পরবর্তীতে এই জোনে যখন মার্কেট আসলে আমরা মার্কেটের তাহলে ডেইলির কি দেখব, অর্ডার ব্লকটা দেখব। তাহলে আমাদের ডেইলির অর্ডার ব্লক যদি আমরা দেখি, আমরা কোন ক্যান্ডেলটাকে নিব, সিম্পলি হচ্ছে গিয়ে যে আমরা এই ক্যান্ডেলটাকে নিতে পারি, বিকজ এই ক্যান্ডেলটা তার প্রিভিয়াস ক্যান্ডেলের লো ব্রেক করেছে। ওকে, প্রিভিয়াস ক্যান্ডেল লো ছিল এইটা, তাহলে এই ক্যান্ডেলটা, এই বিয়ারিশ ক্যান্ডেলটা তার প্রিভিয়াস ক্যান্ডেলের লো ব্রেক করেছে এবং এই ক্যান্ডেলের মধ্যে আবার কি আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। রাইট, এই ক্যান্ডেলের মধ্যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। সো এই ক্যান্ডেলটাকে হচ্ছে গিয়ে যে আমরা অ্যাজ এ অর্ডার ব্লক হিসেবে নিতে পারি, অর্থাৎ মার্কেট যখন পরবর্তীতে এই ক্যান্ডেলে আসবে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে মার্কেট এখান থেকে পাম্প করার একটা পসিবিলিটি আছে। ওকে, এবং আমরা দেখতে পাচ্ছি অলরেডি মার্কেট যখন পরে এটাকে এই অর্ডার ব্লকে যখন আসছে, এখান থেকে হচ্ছে গিয়ে যে মার্কেটের পরবর্তী পাম্প আসছে। ওকে, বুলিশ কেজের ক্ষেত্রেই হচ্ছে গিয়ে যেই জন্য আমরা দেখাচ্ছি। এবং তারপরে আমরা যদি দেখি, তারপর হচ্ছে গিয়ে যে মার্কেট তার মেজর স্ট্রাকচার ব্রেক করছে যে কোথায়, এই পয়েন্টে হচ্ছে গিয়ে যে মার্কেট তার মেজর স্ট্রাকচার ব্রেক করছে, অর্থাৎ এটা আমাদের জন্য তখন কি হয়ে গেল, একটা ভ্যালিড হাই হয়ে গেল বা স্ট্রং হাই হয়ে গেল। ওকে, আর এইটাকে যখন ব্রেক করছে, এটাকে ব্রেক করার পরে হচ্ছে গিয়ে যে তাহলে এরপরে আমরা এবার পরবর্তী পিওয়াই যদি দেখি, তাহলে এই জোনটাকে ব্রেক করার পরে পরবর্তী পিওয়াই যদি আমরা দেখি, তাহলে আমাদের রিসেন্ট পরবর্তী পিওয়াইটা হচ্ছে কোনটা, লাস্ট বাই যেখান থেকে স্টার্ট হয়েছে, লাস্ট বাই থেকে শুরু করে লাস্ট সেল। ওকে, লাস্ট বাই থেকে শুরু করে লাস্ট সেল। তাহলে মার্কেট দেখেন, মার্কেট হচ্ছে যখন ফার্স্ট টাইম যখন এই পিওয়াইতে আসছে, আসার পরে মার্কেট প্রথম যে এফবিজি ছিল, এখানে আমরা যদি অর্ডার ব্লক যদি খুঁজি, তাহলে দেখেন আমরা অর্ডার ব্লক সিম্পলি হচ্ছে গিয়ে যে আমরা অর্ডার ব্লক কোনটাকে নিব, এই ক্যান্ডেলটা, বিকজ এই ক্যান্ডেলটা হচ্ছে গিয়ে যে তার প্রিভিয়াস ক্যান্ডেলের লো ব্রেক করছে এবং এই ক্যান্ডেলের মধ্যে কি আছে, ফেয়ার ভ্যালু গ্যাপও আছে। ওকে, সো এটা হয়ে যাবে আমাদের তখন কি, অর্ডার ব্লক হয়ে যাবে। এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। এখন বলতে পারেন মার্কেট তো এখানে আসছে, আসার পরে উপরে থেকে টাচ করে আবার চলে গেল, কিন্তু অর্ডার ব্লকে তো আসলো না। মার্কেট হচ্ছে গিয়ে যে সবসময় কোনো একটা পিওআইতে যদি একাধিক এফবিজি থাকে, প্রথমে মার্কেট হচ্ছে গিয়ে যে প্রথম এফবিজিটা ফিল আপ করবে, তারপরে হচ্ছে গিয়ে যে মার্কেট পসিবিলিটি হচ্ছে সেকেন্ড এফবিজি ফিল আপ করার।
প্রথম এফবিজি ফিল আপ করবে। তাহলে দেখেন এটা ছিল যে আমাদের একদম এক্সট্রিমে, অর্থাৎ একদম ডাউন সাইডে হচ্ছে গিয়ে যে আমাদের এই এফবিজি অর্ডার ব্লকটা ছিল। বাট তার আগে এই জায়গাতে হচ্ছে গিয়ে যে আরও একটা ক্যান্ডেল টু ক্যান্ডেল এফবিজি এখানে আছে। ওকে, এখানে আরেকটা ক্যান্ডেল টু ক্যান্ডেল এফবিজি আছে, এবং ওই ক্যান্ডেলের যে ক্যান্ডেলটাতে এফবিজি আছে মার্কেট হচ্ছে প্রথমে ওই ক্যান্ডেল থেকে হচ্ছে গিয়ে যে রেসপন্স করবে। এটা বেশিরভাগ ক্ষেত্রেই মার্কেটে দেখা গিয়েছে যে মার্কেট প্রথমে হচ্ছে গিয়ে যে তার প্রথম এফবিজিটাকে হচ্ছে গিয়ে যে মার্কেট ফিল আপ করে, এবং তারপরে হচ্ছে গিয়ে যে মার্কেট পরবর্তীতে যখন নিচে আসে তখন মার্কেট হচ্ছে গিয়ে যে তার সেকেন্ড এফবিজিটাকে ফিল আপ করে। তাহলে প্রথমে হচ্ছে গিয়ে যে মার্কেট প্রথম এফবিজিটাকে ফিল আপ করে চলে গেছে, এবং এগুলো হচ্ছে গিয়ে যে আমরা সরাসরি যে অ্যান্টি দিয়ে দেবো। প্রথম এফবিজিটা হচ্ছে গিয়ে যে মনে রাখবেন, প্রথম এফবিজিটা হচ্ছে গিয়ে যে আমাদের ক্ষেত্রে ডিসিশনাল। এখান থেকে আমরা যদি এন্ট্রি নিতে হয় এডিশনাল কনফার্মেশন নিয়ে এন্ট্রি নিতে হবে। কিভাবে এডিশনাল কনফার্মেশন নিতে হয় এটা আমরা হচ্ছে এসএমসি বাই মডিউলে আমরা দেখাবো, যে কোনো একটা বাই সাইডের কনফার্মেশন কীভাবে নিতে হয় এবং কোনো একটা সেল সাইডের কনফার্মেশন নিতে হয় কীভাবে। জাস্ট এখানে এই টার্মটা আমি পেয়েছি, দ্যাটস ওয়াই এটাকে এক্সপ্লেন করে দিচ্ছি। তাহলে প্রথমবারে তাহলে মার্কেট কোথা থেকে রেসপন্স করছে? প্রথম এফবিজি থেকে রেসপন্স করছে, এবং পরবর্তীতে মার্কেট যদি কখনো নিচে আসে স্বাভাবিকভাবে হচ্ছে কি যে মার্কেট এক্সট্রিম লেভেলের বা পরবর্তীর যে গ্যাপটা আছে, যে অর্ডার ব্লকটা আছে সেখান থেকে রেসপন্স করার পসিবিলিটি বেশি। এবং যদি আমরা দেখি তাহলে দেখেন মার্কেট এক্সট্রিমে যখন হচ্ছে এই জায়গায় আসছে, এইখান থেকে হচ্ছে গিয়ে যে মার্কেটের পরবর্তী যেই মুভটা, সেই মুভটা হচ্ছে গিয়ে যে এইখান থেকে দেখা গিয়েছে। ওকে, সো এই জন্য এফবিজিটা হচ্ছে গিয়ে যে বললাম যে এফবিজিটা হচ্ছে গিয়ে যে এই জন্যই ইম্পর্টেন্ট। মার্কেট হচ্ছে প্রত্যেকবারই যদি কোনো পিওয়াইতেও যদি ডবল এফবিজি থাকে, মার্কেট হচ্ছে ফার্স্ট টাইম তার প্রথম এফবিজিটা ফিল আপ করে, এবং পরে হচ্ছে গিয়ে যে মার্কেট তার সেকেন্ড এফবিজিটাকে ফিল আপ করে। আচ্ছা, ওকে, সো এখানকার হচ্ছে আমরা দুইটা কন্ডিশন দেখলাম বুলিশের ক্ষেত্রে। হ্যাঁ, এবার দেখি আমরা কিছু বিয়ারিশের কোনো কন্ডিশন পাওয়া যায় কিনা। আচ্ছা, দেখেন এলটিসির আমরা এই জায়গাতে যদি দেখি তাহলে মার্কেট এদিক থেকে হচ্ছে কমপ্লিটলি বুলিশ স্ট্রাকচারে আসছে। আসার পরে মার্কেট হচ্ছে এই জায়গাটায় তার চেঞ্জ অফ ক্যারেক্টার করলো, প্রথম বিয়ারিশ চেঞ্জ অফ ক্যারেক্টারটা করছে। এবং যেহেতু মার্কেট এখানে বিয়ারিশ চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, তাহলে এখন এই জোনের পরে থেকে হচ্ছে গিয়ে যে আমরা সেলের চান্স নিব বা শর্টের চান্স নিব। ওকে, সো সেই ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এইখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা তাহলে এই জোন থেকে হচ্ছে গিয়ে যে এখন আমাদের হাই হচ্ছে গিয়ে যে এটা, আমাদের লো হচ্ছে গিয়ে যে এই পয়েন্টটা। তাহলে এই হাই থেকে এই লো, এই জোনের ভিতরে হচ্ছে আমরা সেলের অপরচুনিটি দেখব, বা আমরা বিয়ারিশ পিওয়াইগুলো হচ্ছে গিয়ে যে মার্ক করব। আমি একটু হায়ার টাইম ফ্রেমে দেখছি, এই জন্য হয়তো বা অনেকের কাছে কনফিউজড হতে পারে, বাট লোয়ার টাইম ফ্রেমে হচ্ছে গিয়ে যে প্রত্যেকটা জিনিস সেমভাবেই কাজ করে। সো এইখানে যদি আমরা দেখি তাহলে দেখেন আমাদের একদম টপ পয়েন্ট থেকে হচ্ছে গিয়ে যে আমরা যদি পিওয়াই মার্ক করি, তাহলে আমাদের প্রথম পিওয়াই হচ্ছে গিয়ে যে কোনটা? এটা হচ্ছে গিয়ে যে আমাদের প্রথম পিওয়াই, রাইট? মার্কেটের এই বাইটা কোথা থেকে আসছে? মার্কেটের একদম এই জায়গা থেকে হচ্ছে গিয়ে যে এই বাইটা আসছে। এবং এখানে যদি আমরা দেখি তাহলে এখানে পিওয়াই টু পিওয়াই কোনো ধরনের কি নেই, ফেয়ার ভ্যালু গ্যাপ নেই, এবং পিওয়াইতেও নেই। পাশাপাশি এখানে এমন কোনো অর্ডার ব্লকও নেই যে জায়গাতে হচ্ছে গিয়ে যে মার্কেটের কী হতে পারে, আমরা পিওয়াই থেকে হচ্ছে গিয়ে যে একটা রিফাইন ভার্সন অর্ডার ব্লক নিতে পারি। সো এই জায়গাতে মার্কেটের কোনো ধরনের কোনো কিছুই নেই। এখানে মার্কেট টোটালি তার যেই ব্যালেন্সটা ইমব্যালেন্স ছিল, সেই ইমব্যালেন্সটাকে হচ্ছে গিয়ে যে এখানে ব্যালেন্সড করে নিয়েছে। ওকে, এবং তারপরে যদি আমরা আসি, তারপরে আমাদের আরেকটা পিওয়াই ছিল, যে এটা আমাদের আরেকটা পিওয়াই ছিল এই জায়গাটাতে। এবং এইখানে হচ্ছে গিয়ে যে যদি আমরা দেখি এই পিওয়াইতেও মার্কেট হচ্ছে গিয়ে যে যখন তার পরবর্তী এই বুলিশ ক্যান্ডেলটা যখন দিয়েছে, তখন এই পিওয়াইয়ের যে ইমব্যালেন্স ছিল, সেই এই পিওয়াইয়ের ইমব্যালেন্সটাকেও মার্কেট কী করছে? ব্যালেন্সড করে দিয়ে চলে গেছে বা মিটিগেটেড করে দিয়ে চলে গেছে। তাইলে এখন আমাদের কাছে লাস্ট আরেকটা পিওয়াই আছে, যে কোনটা? এইখান থেকে
এইখানে লাস্ট আরেকটা বাই আসছে, বিকজ এই ক্যান্ডেলটা তার প্রিভিয়াস ক্যান্ডেলের হাই ব্রেক করছে। সো এই জায়গাতে আরেকটা বাই আসছে, এবং এই বাইটা কোথা থেকে আসছে, এখান থেকে। সো যেখান থেকে হচ্ছে গিয়ে যে বাই স্টার্ট হয়েছে সেখান থেকে আমরা মার্ক করব পিওয়াই, এবং এই পিওয়াইয়ের মধ্যে যদি আমরা দেখি, এই পিওয়াইতে আমাদের পিওয়াই টু পিওয়াই একটা এফবিজি আছে। ওকে, পিওয়াই টু পিওয়াই এখানে একটা এফবিজি আছে, আর আরেকটা এফবিজি আছে যে কোথায়, অর্ডার ব্লকে। এখানে দুইটা ক্যান্ডেলেরই হয়েছে, বাট এখানে অর্ডার ব্লকের মধ্যে হচ্ছে গিয়ে যে একটা এফবিজি আছে। ওকে, সো প্রথমে যে এফবিজিটা আছে আমরা বলছি যে মার্কেট যখন এই পয়েন্টে আসবে, মার্কেট হচ্ছে গিয়ে যে তার প্রথম এফবিজিটা আগে ফিল আপ করবে। তাহলে দেখি আমরা, দেখেন মার্কেট যখন আসছে এখানে, মার্কেট হচ্ছে গিয়ে যে তার প্রথম এফবিজি থেকে হচ্ছে গিয়ে যে প্রথম রিজেকশনটা হচ্ছে আসছে মার্কেটের, এবং তারপরে হচ্ছে গিয়ে যে মার্কেট এই এফবিজিটাকে ফিল আপ করলো। পাশাপাশি এরপরে যদি আমরা দেখি, তাহলে মার্কেট হচ্ছে গিয়ে যে তার পরের এফবিজিটাকে হচ্ছে গিয়ে যে এরপরে ফিল আপ করছে। দ্যাট মিনস মার্কেটের আলটিমেটলি পিওয়াই হচ্ছে কোনটা এখন আমাদের কাছে, এইটা। আর অর্ডার ব্লক যদি আমরা যদি মার্ক করি, তাহলে আমাদের অর্ডার ব্লক ছিল যে এইটা, এটা ছিল যে আমাদের অর্ডার ব্লক। ওকে, এটা ছিল যে আমাদের অর্ডার ব্লক। তাহলে মার্কেট হচ্ছে আসছে, দুইটা এরা এফবিজি একসাথে হচ্ছে গিয়ে যে পরবর্তীতে ফিল আপ করছে। প্রথমে হচ্ছে গিয়ে যে মার্কেট প্রথম এফবিজি থেকে রিজেক্ট হয়ে গেছে। ওকে, সো লোয়ার টাইম ফ্রেমে এই জায়গা থেকে যদি কেউ লং করে, তাহলে তাকে টার্গেট রাখতে হবে যে প্রথম এফবিজি পর্যন্ত হচ্ছে গিয়ে যে তাকে টার্গেট রাখতে হবে। সেকেন্ড টাইম এখান থেকে হচ্ছে গিয়ে যে কেউ যদি আবার লং করে, তাহলে হচ্ছে গিয়ে যে তাকে টার্গেট রাখতে হবে যে কতটুকু পর্যন্ত, সেকেন্ড যে এফবিজিটা আছে সেকেন্ড এফবিজি পর্যন্ত হচ্ছে গিয়ে যে তাকে টার্গেট রাখতে হবে। যদি কোনো একটা পিওয়াইতে পিওয়াই প্লাস হচ্ছে গিয়ে যে অর্ডার ব্লক দুই জায়গাতেই হচ্ছে এফবিজি থাকে, সেক্ষেত্রে এটা স্ট্রংলি রিজেক্ট হওয়ার পসিবিলিটিটা বেশি থাকে। ওকে, এবং তারপরে যদি আমরা ছোট ছোট কিছু স্ট্রাকচারও যদি দেখি, তাহলে এই জায়গায় হচ্ছে গিয়ে যে আমরা কিছু ছোট ছোট স্ট্রাকচার দেখলে এখানে বুঝবেন যে মার্কেটের এইখানে হচ্ছে গিয়ে যে মার্কেটের ব্রেক অফ স্ট্রাকচার আসছে, এইখানে মার্কেটের ব্রেক অফ স্ট্রাকচার আসছে। তাহলে সরি, এই জায়গাতে হচ্ছে গিয়ে যে আমাদের এটা ছিল যে পিওয়াই, এখানে আমাদের এটা ছিল যে পিওয়াই। আর আমরা যদি এই পিওয়াই এর ভিতরে যদি অর্ডার ব্লক যদি খুঁজি, তাহলে আমাদের কি লাগবে, ফেয়ার ভ্যালু গ্যাপ লাগবে। ওকে, সো যদি আমরা দেখি, তাহলে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, আমাদের এমন একটা ক্যান্ডেল নিতে হবে যে ক্যান্ডেলটা হচ্ছে গিয়ে যে তার প্রিভিয়াস ক্যান্ডেলের হাই ব্রেক করেছে, এবং সেখানে কি আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তাহলে প্রথমে হচ্ছে গিয়ে যে আমরা ফার্স্ট ক্যান্ডেলটাকে দেখলাম, প্রথমে আমরা এই বুলিশ ক্যান্ডেলটাকেই দেখলাম। ফর এক্সাম্পল এই বুলিশ ক্যান্ডেলটাকে আমরা দেখলাম। তাহলে এই বুলিশ ক্যান্ডেলটাকে যদি আমরা দেখি, এই বুলিশ ক্যান্ডেলের মধ্যে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ যদি আমরা দেখি, তাহলে এই বুলিশ ক্যান্ডেলে কি আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে? বিকজ এই বুলিশ ক্যান্ডেলটা হচ্ছে কি করছে, তার প্রিভিয়াস ক্যান্ডেলের হাই ব্রেক করছে। আমি বলছি যে অনেকেই হচ্ছে গিয়ে যে ইয়ের ক্ষেত্রে বিয়ারিশ অর্ডার ব্লকের ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে বুলিশ ক্যান্ডেলটাকে মার্ক করে, বিকজ বুলিশ ক্যান্ডেলগুলো হচ্ছে প্রত্যেকটাই তার প্রিভিয়াস ক্যান্ডেলের হাই ব্রেক করে। দ্যাটস ওয়াই বুলিশ ক্যান্ডেলগুলোকে হচ্ছে গিয়ে যে মার্ক করে। তো অনেক সময় হচ্ছে গিয়ে যে বিয়ারিশ ক্যান্ডেলের মধ্যেও এফবিজি থাকতে পারে, যেটা বুলিশ ক্যান্ডেলের মধ্যে নেই, সেই ক্ষেত্রে আমরা বিয়ারিশ ক্যান্ডেলও চাইলে মার্ক করতে পারি। সো এই বুলিশ ক্যান্ডেল যদি আমরা দেখি, এই বুলিশ ক্যান্ডেলের মধ্যে তাহলে কি আছে, আমরা এখানে যদি দেখি এই বুলিশ ক্যান্ডেলের মধ্যে এফবিজি ছিল। ওকে, ওকে, তাহলে এই ছিল যে আমাদের বুলিশ ক্যান্ডেলের এফবিজি, এই ছিল যে আমাদের বুলিশ ক্যান্ডেলের এফবিজি। এবং মার্কেট হচ্ছে যদি খেয়াল করেন, মার্কেট এখানে একটা ইনসাইড পিওয়াই ক্রিয়েট করছে, একটা ইনসাইড পিওয়াই ক্রিয়েট করছে। আবার পিওয়াইয়ের ভিতরে হচ্ছে গিয়ে যে মার্কেট আর একটা পিওয়াই ক্রিয়েট করছে।
ডাবল পিওয়াই, পিওয়াইয়ের ভিতরে পিওয়াই। ওকে, তো মার্কেট যখন হচ্ছে এই জায়গা থেকে যখন এই জায়গা থেকে যখন আসলো, আসার পরে এইখানে হচ্ছে গিয়ে যে আরেকটা মুভ নিয়ে এই ক্যান্ডেলে যে এফবিজিটা ছিল সেটাকে ফিল আপ করে গেছে। ওকে, এবং তারপরে হচ্ছে গিয়ে যে মার্কেট পরবর্তীতে যখন পুনরায় এই মুভের মধ্যে যখন আসছে, তাহলে দেখেন ইনসাইড পিওয়াই যেটা ছিল আমাদের, পিওয়াইয়ের ভিতর যে পিওয়াইটা ছিল, সেই পিওয়াইয়ের মধ্যে হচ্ছে গিয়ে যে একটা কি ছিল, ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। এই পিওয়াই টু ক্যান্ডেল একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। তাহলে মার্কেট হচ্ছে প্রথমে এসে সেই গ্যাপটাকে ফিল আপ করছে। আমি বলছি যে যদি পিওয়াই এর মধ্যেও যদি কি থাকে, এফবিজি যদি থাকে, তাহলে মার্কেট হচ্ছে প্রথমে সেটার এফবিজিটাকে ফিল আপ করে। এইটা আমি ডেইলি ক্যান্ডেলে দেখাচ্ছি। আপনারা যদি হচ্ছে 1 আওয়ার স্ট্রাকচারে যদি দেখেন, তাহলে দেখবেন যে 1 আওয়ারে এখানে একটা বড় পুল ব্যাক আপনারা এখানে দেখতে পাবেন। ওকে, তাহলে মার্কেট হচ্ছে গিয়ে যে প্রথমে আসলো, এই এফবিজিটাকে ফিল আপ করলো, তারপরে যদি আমরা দেখি তাহলে এইটার এফবিজিটা হচ্ছে কি যে এখানে ফিল আপ হলো এই পিওয়াই এর, আর এখানে হচ্ছে কি যে মার্কেটের একটা অর্ডার ব্লক ছিল। দেখেন আমরা এই জায়গায় যদি দেখি, আমরা আমাদের লাস্ট বুলিশ ক্যান্ডেল হচ্ছে কোনটা, এটা হচ্ছে আমাদের লাস্ট বুলিশ ক্যান্ডেল, বাট ওইটাতে কোনো কি নেই, এফবিজি নেই। তাহলে শিফট হয়ে আসছে পরের ক্যান্ডেলে। পরের ক্যান্ডেলটা হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেলটা হাই ব্রেক করে নাই, সো এটাকে আমরা নিতে পারি না। এর পরের ক্যান্ডেলটা যদি আমরা দেখি, এর পরের ক্যান্ডেলটা হচ্ছে তার প্রিভিয়াস ক্যান্ডেলটা হাই ব্রেক করছে, তাহলে আমরা এই ক্যান্ডেলটাকে নিতে পারি, এবং এই ক্যান্ডেলে আমাদের কি আছে, প্রপার এফবিজিও আছে। ওকে, এখানে প্রপার এফবিজিও আছে। সো এটাকে হচ্ছে কি যে আমরা তারপরের অর্ডার ব্লক হিসেবে নিতে পারি, অর্থাৎ এই পিওয়াই এর অর্ডার ব্লক হিসেবে হচ্ছে কি যে আমরা নিতে পারি। আচ্ছা, ওকে, তো যেটা বলছিলাম যে এখানে একটা অর্ডার ব্লক ছিল, তাহলে মার্কেট এসে পরবর্তীতে কি করলো, ওই অর্ডার ব্লকটাকে ফিল আপ করলো। এখানে একটা পিওয়াই, ইনসাইড পিওয়াই এর ভিতরে যে অর্ডার ব্লকটা ছিল, মার্কেট ফার্স্ট টাইম এসে হচ্ছে কি যে ওই অর্ডার ব্লকটাকে ফিল আপ করছে, এবং এখান থেকে আরেকটা কি আসছে, রিজেকশন আসছে। ওকে, তাহলে মার্কেট হচ্ছে প্রথমে ইনসাইডের যেই অর্ডার ব্লকটা ছিল, ওই ইনসাইডের অর্ডার ব্লকটাকে হচ্ছে গিয়ে যে মার্কেট প্রথমেই ফিল আপ করছে। ওকে, ওখান থেকে হচ্ছে গিয়ে যে একটা রেসপন্স আসছে, দেন ফাইনালি একদম আমাদের ফাইনাল যে পিওয়াইটা, ওইটার মধ্যে যদি আমরা দেখি, তাহলে এই একটা ক্যান্ডেল আমাদের ছিল, যেই ক্যান্ডেলটা হচ্ছে যে আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলের হাই ব্রেক করেছে, প্লাস হচ্ছে যে আমরা এই ক্যান্ডেলটার মধ্যে হচ্ছে গিয়ে যে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপও দেখতে পাচ্ছি। ওকে, এটা তো ফিল আপ করে দিছে, এটাই ট্রেনে দেখিয়ে দিই। এই ক্যান্ডেলে আমাদের কি ছিল, প্রপার ফেয়ার ভ্যালু গ্যাপও এখানে ছিল, যেটা হচ্ছে গিয়ে যে এই ক্যান্ডেলটা আসছে কিন্তু পুরোপুরি এটাকে মিটিগেট করতে পারে নাই। ওকে, সো লাস্ট পর্যায়ে হচ্ছে গিয়ে যে মার্কেট আলটিমেটলি এই ক্যান্ডেল পর্যন্ত টাচ করেছে। ওকে, এই অর্ডার ব্লক পর্যন্ত হচ্ছে গিয়ে যে মার্কেট টাচ করেছে। সো এইভাবে হচ্ছে গিয়ে যে মার্কেটের প্রত্যেকটা পিওয়াই, প্রত্যেকটা অর্ডার ব্লক আমরা যদি একটু ভালোভাবে যদি দেখি, এফবিজি অনুযায়ী যদি দেখি, তাহলে আমরা আমাদের নিখুঁত টার্গেট এবং হচ্ছে গিয়ে যে নিখুঁত এন্ট্রিগুলো হচ্ছে গিয়ে যে আমরা মার্কেটে প্ল্যান করতে পারি। ওকে, সো তারপরের মুভটাও যদি দেখি, তারপরের মুভটাতে আমরা এখান থেকে এই মুভটাও যদি আমরা দেখি, এই মুভের মধ্যে আমাদের তাহলে কোথায় ছিল আমাদের পিওয়াই আমাদের স্টার্ট হয়েছে যে প্রথমের এই যে লাস্ট বাইটা, এই বাইটা আমাদের অ্যাকচুয়ালি কোথা থেকে স্টার্ট হয়েছে একটু দেখেন সবাই। এই জায়গাটা হচ্ছে অনেকের কাছে একটু কনফিউজড মনে হবে, বাট সবার কাছে হয়তো আপনাদের কাছে মনে হবে যে বাইটা অ্যাকচুয়াল স্টার্ট হয়েছে কোথা থেকে, এইখান থেকে। ওকে, কিন্তু অ্যাকচুয়ালি না, দেখেন লাস্ট বাইয়ের মধ্যে আমার এইখানে হচ্ছে গিয়ে যে একটা ব্রেক আসছে। এই দেখেন আমার এই ক্যান্ডেলের লো ব্রেক করছে এই সেলিং ক্যান্ডেলটা, তারপরে হচ্ছে গিয়ে যে এখানে লাস্ট বাই আসছে। সো আমার পিওয়াই হবে যে এই ক্যান্ডেল থেকে হচ্ছে গিয়ে যে আমার পিওয়াই হবে। ওকে, এই ক্যান্ডেল থেকে হচ্ছে গিয়ে যে আমার পিওয়াই হবে, এবং এই ক্যান্ডেলে আমার পিওয়াই যেহেতু আমার এই ক্যান্ডেলে, তাহলে আমার অর্ডার ব্লক হবে যে কোনটা, এই ক্ষেত্রে আমার অর্ডার ব্লক হবে যে এই যে বুলিশ ক্যান্ডেলটা, এই বুলিশ ক্যান্ডেলটা আমার অর্ডার ব্লক হবে। কেন? বিকজ এটা তার প্রিভিয়াস ক্যান্ডেলের হাই ব্রেক করেছে, পাশাপাশি
এই ক্যান্ডেলের মধ্যে কি আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। ওকে, এই ক্যান্ডেলে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। সো দেখেন মার্কেট যখন হচ্ছে গিয়ে যে পরবর্তীতে আসছে উপরে, তখন হচ্ছে মার্কেট আলটিমেটলি, অর্ডার ব্লক মার্ক করি নেই, মার্কেট হচ্ছে গিয়ে যে একদম এই অর্ডার ব্লক থেকে হচ্ছে গিয়ে যে এরপরে রিজেক্ট হয়েছে, একদম এক্স্যাক্টলি এই অর্ডার ব্লক থেকে হচ্ছে গিয়ে যে মার্কেট তারপরে রিজেক্ট হয়েছে। ওকে, সো এইভাবে হচ্ছে গিয়ে যে আপনারা যদি একটু এফবিজিটা ভালোভাবে বুঝেন এবং কিভাবে হচ্ছে গিয়ে যে মার্কেটের টার্মসগুলো চেঞ্জ হয়, পিওয়াই কীভাবে মার্ক করতে হয়, অর্ডার ব্লকটা কীভাবে মার্ক করতে হয়, যদি প্রপারলি এই জায়গাগুলোকে যদি আপনারা ক্যাচ করতে পারেন, তাহলে একটা প্রপার টার্গেট এবং হচ্ছে গিয়ে যে একটা প্রপার এন্ট্রি আপনারা মার্কেটে নিতে পারেন, এবং সেই প্রপার টার্গেট বা সেই প্রপার এন্ট্রিটার কারণে আমাদের যে রিস্কটা, সেই রিস্কটা আমাদের অনেক কম হয়ে যায়। এখন দেখেন স্বাভাবিকভাবে কেউ যদি এই পিওয়াই থেকে যদি কেউ যদি এন্ট্রি নিত, এখানকার যে পিওয়াইটা আছে এই পিওয়াই থেকে যদি কেউ যদি এন্ট্রি নিত, সরি এ তো শর্ট এন্ট্রি হবে, এই পিওয়াই থেকে যদি কেউ এন্ট্রি নিত তাহলে তার স্টপ লসটা কোথায় রাখতে হতো, পিওয়াই এর উপরে রাখতে হতো, রাইট? একটু কার্সরটা চেঞ্জ করি, দেখেন তাহলে এই পিওয়াই এর উপরে রাখতে হতো। সেই ক্ষেত্রে আমাদের তাহলে রিস্কটা কতটুকু হতো, সেই ক্ষেত্রে তাহলে আমাদের রিস্কটা কত পার্সেন্ট হয়ে যেত, 8.26%। বাট যদি আমরা এই এন্ট্রিটাই যদি আমাদের অর্ডার ব্লক থেকে যদি নিই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের রিস্কটা আরও কতটা কমে যায়। ওকে, আমাদের এখানে অর্ডার ব্লক কোথায় ছিল, এটা ছিল যে আমাদের অর্ডার ব্লক, আর স্টপ লস কোথায় থাকবে আমাদের অর্ডার ব্লকের উপরে। তাইলে দেখেন আমাদের অলরেডি হচ্ছে গিয়ে যে 50% রিস্ক কমে যায়, 8% থেকে আমাদের 4%-এ হচ্ছে গিয়ে যে আমাদের রিস্কটা চলে আসে। তো এই জন্যই হচ্ছে গিয়ে যে আমরা বা যারা হচ্ছে গিয়ে যে আমরা স্মার্ট মানিতে যারা কাজ করি, হ্যাঁ তারা হচ্ছে গিয়ে যে আচ্ছা সরি, এখানে আমি তো মার্কিং ভুল করেছি, এটা তো আমাদের এন্ট্রি হবে যে এই অর্ডার ব্লকে, আমাদের এক্সট্রিমের অর্ডার ব্লকে, ওকে এক্সট্রিমের অর্ডার ব্লকে এটা আমাদের এন্ট্রি হবে। তাহলে এক্সট্রিমের অর্ডার ব্লকে যদি আমাদের এন্ট্রি হয়, আমাদের রিস্ক হয় যে 5%। আর যদি হচ্ছে গিয়ে যে আমরা পিওয়াই থেকে যদি এন্ট্রি নিই, হ্যাঁ পিওয়াই তো যেহেতু হচ্ছে গিয়ে যে আমাদের ইনসাইডে একটা পিওয়াই আছে, আর তার উপরে হচ্ছে গিয়ে যে আরেকটা বড় পিওয়াই আছে। ফর এক্সাম্পল যদি আমরা শুধু ইনসাইডের পিওয়াই থেকেও যদি এন্ট্রি নিই, তাহলেও সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে আমাদের স্টপ লস রাখতে হবে যে কোথায়, ধরেন এই ক্যান্ডেলের উপরে, সেই ক্ষেত্রে আমাদের অলমোস্ট 13% হচ্ছে গিয়ে যে রিস্ক চলে আসে। তাহলে কোথায় 13% রিস্ক, আর হচ্ছে গিয়ে যে আমরা একটা রিফাইন অর্ডার ব্লক নেওয়ার কারণে সেখানে আমাদের 5% রিস্ক চলে আসে, অলমোস্ট আমাদের 50%-এর চেয়ে অনেক কম রিস্কটা হচ্ছে গিয়ে যে চলে আসে। সো আমাদের যে স্মার্ট মানি কনসেপ্টের যে মূল উদ্দেশ্যটা, সেটা হচ্ছে গিয়ে যে সর্বোচ্চ পরিমাণ রিস্ক ম্যানেজ করা, অর্থাৎ আপনার রিস্ক যত কম হবে তত আপনার রিওয়ার্ডটা হচ্ছে গিয়ে যে আপনি ওটার তুলনায় বেশি পাবেন, এবং যদি কোনো কারণে যদি আপনার স্টপ লসটা যদি হিটও হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার লসটার জন্য মোটামুটি কম হয় আর কি। ওকে, দেখেন আমরা কিভাবে হচ্ছে গিয়ে যে একটা স্ট্রং পিওয়াই বা কিভাবে হচ্ছে গিয়ে যে একটা ভ্যালিড পিওয়াই মার্ক করতে হয়, এবং কিভাবে একটা ভ্যালিড পিওয়াইয়ের মধ্যে একটা অর্ডার ব্লক মার্ক করতে হয়, এবং যখন হচ্ছে গিয়ে যে আমরা ট্রেন্ডের অ্যাগেনিস্টে ট্রেড যখন নিয়ে আসব, তখন আমাদের প্রথম টার্গেটগুলো কোন কোন জায়গায় হতে পারে, হ্যাঁ আলটিমেটলি সবগুলো বিষয় নিয়ে আমরা ডিসকাশন করেছি। আমাদের প্রথমেই হচ্ছে গিয়ে যে আমরা প্রথম এফবিজিটাকে প্রায়োরিটি দিব, তারপরে হচ্ছে গিয়ে যে আমরা সেকেন্ড যেই এফবিজি থাকবে সেটাকে আমরা প্রায়োরিটি দিব। সো প্রত্যেকটা জায়গায় হচ্ছে গিয়ে যে এভাবেই আমাদেরকে আমাদের টার্গেটগুলো করতে হবে, ফিল আপ রাখতে হবে। পাশাপাশি হচ্ছে গিয়ে যে আমাদের যে এন্ট্রিটা, সেই এন্ট্রিগুলো হচ্ছে গিয়ে যে আমরা ওই বেসিসে এন্ট্রি আমরা দেখব। এখন কথা হচ্ছে গিয়ে যে আমি আজকে কিন্তু জাস্ট এমনি ড্রয়িং করাটা আপনাদেরকে এক্সপ্লেন করেছি, যে কিভাবে আমরা প্রপারলি একটা পিওয়াই ড্র করতে পারি, একটা অর্ডার ব্লক ড্র করতে পারি বা আইডেন্টিফাই করতে পারি, সেটা আমরা দেখিয়েছি। বাট ট্রেডিংটা হচ্ছে গিয়ে যে আমরা কোন কোন জায়গায় করব, ট্রেডিংটা হচ্ছে গিয়ে যে আমি নেক্সট ক্লাসে হচ্ছে গিয়ে যে আলোচনা করব। আমরা ট্রেডিংয়ের উপরে হচ্ছে গিয়ে যে আমরা দুইটা জোনকে সবসময় মার্ক করি, একটা হচ্ছে আমাদের ডিসিশনাল জোন, আর একটা হচ্ছে আমাদের এক্সট্রিম জোন। অর্থাৎ মার্কেটে যখন আমরা ট্রেড এন্ট্রি নিব, সব পিওয়াই থেকে আমরা হচ্ছে এন্ট্রি নিব না,
বা সব পিওয়াইটাও সব অর্ডার ব্লক আমাদের জন্য ভ্যালিড না। মার্কেটে এরকম অনেক অর্ডার ব্লক তৈরি হয়, অনেক পিওয়াই তৈরি হয়, বাট আমাদের জন্য হচ্ছে গিয়ে আমাদের জন্য ইম্পর্টেন্ট যেগুলা সেরকম হচ্ছে গিয়ে যে টোটাল 2টা পিওয়াই আছে মার্কেটে, বা 2টা অর্ডার ব্লক আছে মার্কেটে, যেটাকে আমরা স্মার্ট অর্ডার ব্লক বলি। বা স্মার্ট অর্ডার ব্লকের মধ্যে একটা হচ্ছে কি যে আমাদের ডিসিশনাল অর্ডার ব্লক, এবং একটা হচ্ছে আমাদের এক্সট্রিম অর্ডার ব্লক। তো ওইগুলো নিয়ে হচ্ছে কি যে আমরা নেক্সটে আলোচনা করব। যে এটা ক্লিয়ারলি হচ্ছে কি যে আলাদা করে আলোচনা করার বা আলাদা করে দেখানোর কারণ হচ্ছে কি যে একটাই, যে আমরা যেন যে কোনো জোনের মধ্যে, আমাদের ডিসিশনাল জোন কিংবা আমাদের এক্সট্রিম জোন, যেই জোনগুলোর মধ্যে আমরা গেলে আমরা খুব সহজেই যেন পিওয়াই অ্যান্ড অর্ডার ব্লকগুলো মার্ক করতে পারি। ওকে, সো আজকের টপিকে ছিল যে মূলত মার্কিং করা এবং আইডেন্টিফাই করা। আমরা কোনগুলোতে হচ্ছে গিয়ে যে বেশি প্রায়োরিটি দিব, সেটা হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে হচ্ছে ওই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আর কি। ওকে।